দর্শক, স্বপ্নভূমি নিউজে আপনাদেরকে স্বাগতম। ধরা পড়েছে বাহক, অধরা হোতা, যশোর সীমান্তে থামছে না স্বর্ণ পাচার। দুর্গাপূজাকে সামনে রেখে সম্প্রতি যশোর সীমান্ত পথে ভারতের স্বর্ণ পাচার বেড়েছে। আর স্বর্ণ পাচারের অর্থ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে। তবে বর্ডার গার্ড বিজিবির সীমান্ত নিরাপত্তা বৃদ্ধিতে স্বর্ণ আটক বেড়েছে। পাচার প্রতিরোধে কাজ করছে বিজিবির 49 ও 21 ব্যাটালিয়ন এবং পুলিশ সদস্যরা। ভারতে পাচারকালে চলতি বছরে 8 মাসে কেবল 49 ব্যাটালিয়ন বিজিবির অভিযানে 23,16,38,253 টাকা মূল্যের 15 কেজি 504 গ্রাম স্বর্ণবার উদ্ধার হয়েছে। এই সময় চোরাচালানের সাথে জড়িত 17 জন গ্রেপ্তার হয়েছে। তবে স্বর্ণ বহনকারীরা গ্রেপ্তার হলেও বরাবর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে গডফাদারেরা। তবে বিজিবি বলছে পাচারের সাথে জড়িত মূল হোতাদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সীমান্তের সূত্রগুলো জানায় আর কদিন বাদেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায়। এ সময় সাজসজ্জার জন্য চাহিদা বেড়েছে স্বর্ণ অলঙ্কারের, যার কারণে বছরের এই সময় প্রতিবেশী দেশ ভারতে দেখা যায় স্বর্ণ পাচার বাড়তে। যোগাযোগ সহজ হয়, পাচারকারীরা যশোর বেনাপোল রুট বেশি ব্যবহার করে থাকে। কখনো সীমান্ত পথ, কখনো আমদানি রপ্তানি পণ্য পরিবহনকারী যানবাহন এবং পাসপোর্টধারীদের মাধ্যমে স্বর্ণ বহন করা হয়ে থাকে। সীমান্ত সূত্রগুলো বলছে দুবাই, মালয়েশিয়া, আফ্রিকা, সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে বিমানে দেশে আসে স্বর্ণের চালান। পরে ঢাকা থেকে ট্রেনে অথবা বাসে করে একটি গ্রুপ স্বর্ণ নিয়ে আসে যশোরে। পরে হাত পরিবর্তন হয়ে চৌগাছা, বেনাপোল, সাতক্ষীরা সীমান্ত আনে আরেকটি চক্র। সীমান্তে নির্ধারিত স্থান স্বর্ণের চালানটি হাত বদল হয়ে চলে যায় স্থানীয় এজেন্টদের হাতে। চোরাচালান রোধে সীমান্তে কাজ করে থাকে বিজিবি, পুলিশ এবং কাস্টমস ইমিগ্রেশন। তবে পাচার রোধে সবচাইতে বেশি দেখা গেছে বিজিবির তৎপরতা। চলতি বছরে ভারতে পাচার চেষ্টাকালে কেবল 49 বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের হাতে 15 কেজি 504 গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। তবে এ সময় স্বর্ণ বহনকারী কয়েকজন আটক হলেও মূল হোতাদের ধরতে পরবর্তীতে তেমন পদক্ষেপ না থাকায় স্বর্ণ পাচার কোনোভাবে বন্ধ হচ্ছে না। দেশীয় আন্তর্জাতিক একটি শক্তিশালী পাচার চক্র নানা কৌশল অবলম্বন করে যশোর রুট ব্যবহার করছে দীর্ঘদিন ধরে। এতে সীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ডে বাড়ছে, মাদক, নেশাজাতীয় দ্রব্য চোরাচালানে যুব সমাজ ধ্বংস হচ্ছে। মানবাধিকার সংগঠন রয়টার্স যশোর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, পুজোর আগেই বেড়েছে স্বর্ণ পাচার। স্বর্ণ যাচ্ছে আর বিনিময়ে আসছে মাদকসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। মাঝে মধ্যে কেবল স্বর্ণ বহনকারীরা আটক হলেও মূল হোতারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। তাদের ধরতে প্রশাসনের আগ্রহ বাড়াতে হবে। সীমান্তবাসী রুবেল হোসেন জানান, স্বর্ণ পাচার বেড়ে যাওয়ায় সীমান্তে অপরাধীদের আনাগোনা বেড়েছে, এতে আতঙ্কে থাকতে হয়। সিএনএফ ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, আগে সীমান্ত পথে চোরাচালান বেশি রাজস্ব হলেও এখন বৈধ পথে পণ্যবাহী ট্রাক ও পাসপোর্টধারীদের মাধ্যমে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে বেশি। এসব চোরাচালানের সাথে দুই দেশের ট্রাক চালক ও পাসপোর্টধারীরা জড়িয়ে পড়েছে। যশোর 49 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচার প্রতিরোধ সহ যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। স্বর্ণ পাচার প্রতিরোধ সহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সীমান্ত বিজিবির সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছে। 8 মাসে 15 কেজি 504 গ্রাম স্বর্ণ ও 17 চোরা কারবারিকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, স্বর্ণ পাচারের সাথে জড়িত মূল হোতাদের আটকের চেষ্টা চলছে। বেনাপোল প্রতিনিধি, স্বপ্নভূমি নিউজ ডেস্ক, যশোর।